কমেন্ট পেয়েছি, আমি ডিলিট করে দিয়েছি রাগের মাথায়। প্রথমে জবাব দিয়েছিলাম, তারপর ডিলিট করে দিয়েছি। কমেন্টটা হচ্ছে যে টিনাকে বলেনি ওই ইউটিউব ছাড়তে হবে অথবা দুনিয়া ছাড়তে হবে, ওটা সুকে বলেছে। সু বুঝে নেবে, সেটা ঠিক আছে। কিন্তু টিনাকেও ব্ল্যাকমেল করেছে একটা জায়গায়, যার জন্যে আমি রিয়্যাক্ট করেছি। একটি দর্শক এসে আমাকে কমেন্ট করছে যে আপনি ভিডিওগুলো একটু ভালো করে দেখুন, এই ভাষা, আমি নামটাও বলে দিতে পারি, নামটা বলছি না এখানে, ঠিক আছে। একটু আগে আমার লাইভে এসে পার্টিসিপেট করে গেল, দুটো লাইন লিখেছে, আপনি ভালো করে ভিডিওগুলো দেখুন। টিনাকে কিছু বলেনি দীপ্ত। আচ্ছা, আমি আমার রণদীপ্ত যে নামটা দিয়েছিলাম, অত ভালো নামের যোগ্য মানুষ আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি রণদীপ্ত নামটা উইথড্র করছি। তবে রণদীপ্ত ইউ রক, এটা কিন্তু 49-এর নোংরা মাথা থেকে বেরিয়েছে। রণদীপ্ত নামটা উইথড্র করছে। রণে যে দীপ্তভাবে থাকে তার নাম রণদীপ্ত, যে রণে থাকে পলাতক মানুষ রণদীপ্ত হতে পারে না, বুঝতে পারছো? কারণ টিনাকে কিছু বলেনি, এক জায়গায় বলছে 2 লাখ টাকা আমি নিয়েছি কি না নিয়েছি সে বলবে, সে একটু চু করলেই আমি একবারে মানে পুরো স্টেটমেন্ট থেকে দেখাবো যে কোন খাতে তার কোন টাকা নষ্ট হয়েছে, তাকে কে লুটে পুটে খেয়েছে। ব্যাপারটা হচ্ছে তার টাকা নষ্ট হয়েছে ভাই, ব্যাপারটা শোনো দীপ্ত, শোনো, তার টাকা নষ্ট হয়েছে। তোমার কেন এত গায়ে লাগছে? তাহলে কি তোমার টাকার লোভ? কেন গায়ে লাগছে তোমার? তার টাকা নষ্ট হয়েছে, লুটে পুটে গেছে, ঠিক আছে, তার গেছে, তোমার কি? তুমি তো ভালোবেসেছো না? ভালোবাসার সঙ্গে টাকার কি সম্পর্ক? কিসের অধিকারে তুমি বলো যে তার টাকা কে লুটে পুটে খাচ্ছে? কি বলতে চাও? তার পরিবার খাচ্ছে? যেরকম বক বলেছিল যে তার পরিবার বেশ কিছুটা টাকা নিয়েছে। তার পরিবার যদি নেয়, সেই পরিবারের রক্ত, সেই পরিবারে ছোটবেলা থেকে সে মানুষ হয়েছে, ঠিক আছে। তুমি নিজের ইচ্ছে সেই মেয়েটার কাছে এসছো, নিজের ইচ্ছে। সে একটা প্রোটেক্টেড জায়গায় ছিল, নিজের ইচ্ছে। আমরা কোটিপতির কল রেকর্ডে শুনেছি, টিনা কোনো দিন, তোমার গলায় শুনেছি, টিনা কোনো দিন তোমাকে দেখতে চাইনি। তোমার গলা স্পষ্ট রয়েছে, কোটিপতি সে ভিডিওটা এখনো রয়েছে, যে তুই যদি আমাকে বলতিস একটু তোর সামনে এসে দাঁড়াতে, তাহলে আমি একটু ভরসা পেতাম। টিনা কোনোদিন তোমাকে ডাকেনি, তুমি তার পাশে এসে দাঁড়িয়েছো স্বেচ্ছায়, তুমি চাকরিটা ছেড়েছো স্বেচ্ছায়। টিনা তোমাকে চাকরি ছাড়তে বলেনি। আর টিনার অপরাধ কি হচ্ছে জানো? টিনা চোখ বন্ধ করে আছে। এত কাণ্ড ঘটে যাচ্ছে, টিনা কিছু দেখছে না। কেন দেখছে না টিনা? কেন দেখছে না? ন্যাড়া বেলতলায় কেন বারবার যায়? ন্যাড়া মাথায় উইদাউট হেলমেট বেলতলায় সে কেন যাচ্ছে? কোথায় কি হচ্ছে? বাঙালিয়ানা কি লিখে বেড়াচ্ছে লোককে দিয়ে, কি রটানো হচ্ছে, কে রটানো হচ্ছে? আমরা তো ওয়াইটিতে আছি, এইটুকু জানি। কিন্তু টিনা ব্লগে কি শুনলাম? আমি 1 বছর আগে যেখানে ছিলাম সেখানেই আছি, আমি আমার আসছে না, আমার কাছে টাকা নেই। এই ঘটনাগুলো তো টিনার ওপর দিয়ে যাচ্ছে, তার টাকা, তার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। তারপরেও সে কুল কি করে? অবশ্য সে ব্যাংকে ছোটাছুটি করেছে, ইউটিউবের টাকাটা নিয়ে কোনো প্রবলেম নেই, ও এসেই যাবে। কোনো মানুষকে কন্ট্রোল করার ইচ্ছেটা না বড় সাংঘাতিক ইচ্ছে। আচ্ছা, যে আমাকে লিখে গেছো যে আপনি দেখুন খ্যাকশিয়ালিকে বক কিছু বলেনি, আমি দৌড়ে গিয়ে দেখলাম হাট দাদা ভিডিওতে বলেছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি খ্যাকশিয়ালিকে বক কিছু বলেনি। বাস এইটুকুই দেখাচ্ছিলে তো আমাকে। আমি একটা লাইভ দেখে ভিডিও রিয়াকশন দিয়েছিলাম। বক দাদা বলেছে কি বলেনি, হাট দাদা বলেছেন, বাস এইটুকু। যে লাইভে যেটা শুনেছি সেটা নিয়ে রিয়াকশন দিয়েছি। মানে অদ্ভুত কিছু দর্শক আছে বাবু। আপনি একটু ভিডিওগুলো ভালো করে দেখুন। বক খ্যাকশিয়ালিকে ফোন করেনি। ব্যাপারটা হচ্ছে হাট দাদা এক জায়গায় একটা জিনিস বলেছেন, ওদিকে ম্যাডাম বলছেন আমি প্রমাণ দিয়ে দেখাবো। কে কি করবে না করবে ওয়াইটিতে যেটুকু আসবে সেটুকু নিয়ে বলবো। লাইভের আমি দিয়েছি, এক্সপ্লানেশন দিয়েছি, সেখানে যেটা শুনেছি বলেছি। আপনি ভিডিও ভালো করে দেখুন। কেন বলতে আসো তুমি আমাকে? হাট দাদা বলে গেছেন, ঠিক আছে, প্রমাণ আছে? কিছু প্রমাণ আছে? ওদিকে ম্যাডাম বলেছেন প্রমাণ দেব, ম্যাডামও মুখে বলেছেন, হাট দাদাও মুখে বলেছে, প্রমাণ আছে কিছু। কিন্তু আমি ফিল করেছি কিছু। খ্যাকশিয়ালি বেশ কিছু কথা আগে বলে দিয়েছে যেটা ওর জানার কথা নয়। কিছু কথা 2 4 করা যায়। আর দীপ তো বারবার কেন ক্যামেরা খুলে এসে বলতে আসে?
কেন বলতে আসে? ও কি বলে যে ও কি এইটা প্রমাণ করতে চাইছে যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি আছে? একটা জায়গায় বলছে যে 2 লাখ টাকার কথাটা সে যদি চু করে, মানে টিনা যদি চু করে, তাহলে আমি বলবো এসে টিনার টাকা গেছে, টিনার টাকা গেছে, টিনার টাকা গেছে। যদি কেউ স্বামীও হয়, যদি কেউ দাদাও হয়, যদি কেউ বন্ধুও হয়, যদি কেউ গার্জেন, মাসি পিসি কেউ হয়, যে রোজগার করছে তার টাকার ওপর তার অধিকার। স্ত্রী স্বামীর টাকার ওপর অধিকার ফলায় একটা লেভেল অবধি। পুরো টাকাটা স্বামীকে বলতে পারে না যে তুমি কিভাবে কন্ট্রোল করবে, স্বামী ও স্ত্রীকে বলতে পারে না পুরো টাকাটা তুমি কি করবে। পরিবার যদি নিয়েও থাকে তারা সাথ দিচ্ছে। আশ্চর্য কথাবার্তা আমি শুনলাম, সেটা নিয়ে রিয়াকশন দিয়েছি, আমাকে এসে বলছে, দিয়েছি আমি ডিলিট করে। বাস্ট হলে তার সোশ্যাল লাইফে, তার রিল লাইফে, তার রিয়েল লাইফে এফেক্ট পড়বে। কি বলবে তুমি? যে তোমার সঙ্গে টিনার যোগাযোগ আছে না আছে, তার মানে কি তুমি আউটবাস্ট হওয়ার প্ল্যানে আছো? বারবার এসে তুমি কি এটা টিনাকে ধমকি দিলে যে তুমি আউটবাস্ট হলে রিল লাইফ এবং রিয়েল লাইফে এফেক্ট পড়বে, মানে টিনা তোমার কথা শুনে চলা উচিত, এইটাই বলছো? ডিয়ার ফ্রেন্ডস, আমি বারবার আমার যে দেয়া নামটা সেটা আমি উইথড্র করে নিচ্ছি। আমি ভাবতে পারিনি যে টিনাকে কেউ এইভাবে ব্ল্যাকমেল করতে আসবে। এটা ব্ল্যাকমেল করা ছাড়া কি? আমি আউটবাস্ট হলে এই কথাটার মানে কি? তার মানে আমি আউটবাস্ট হব? তার মানে কি তুমি যা রোজগার করছো সব আমায় দাও, আমার কথা অনুযায়ী চলো, আমার গ্রিপের মধ্যে থাকো, না হলে আমি আউটবাস্ট হলে রিল লাইফে এফেক্ট পড়লে বাছাধন, রিল লাইফে এফেক্ট পড়লে না লাইফ কিছু এফেক্ট অন্যদিকেও যাবে। জাগে কুল 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 কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ব্যাপারটা হচ্ছে যার চোখটা খোলার কথা সে যদি চোখ না খোলে, আমি হেলমেট পরে কি করব বলো তো? যে ন্যাড়া মাথায় বেলতলায় যাবে হেলমেটটা তার পরার কথা। আমি হেলমেটটা কিনে দিতে পারি, হাত অবধি দিতে পারি, পরিয়ে অবধি দিতে পারি, মাথায় রাখার কথাটা তার। বুঝতে পারছো? নালে বাঁশটা আমার পেছনে ঢুকবে। বুঝতেই পারছো? ব্যাপারটা হচ্ছে রিল লাইফে এফেক্ট পড়লে না, ব্লগিংটা যদি বন্ধ হয়ে যায় আর টাকা আমদানিটা বন্ধ হয়ে যাবে। যেটা নিয়ে এত ঝঞ্ঝট, যেটা নিয়ে এত ঝঞ্ঝট, প্রত্যেকটা মানুষের নিজের যে প্রয়োজনটা না, নিজেকে মেটানোর দরকার, নিজেকে মেটানোর দরকার। আজকাল স্ত্রীরা পর্যন্ত, হাউস ওয়াইফরা পর্যন্ত এগিয়ে আসছে। এই যে কন্ট্রোভার্সি জোনরাটা এক্সিস্ট কেন করে? যে হাউস ওয়াইফ শাশুড়ির সেবা করছে, ছেলের সেবা করছে, স্বামীর সেবা করছে, ছেলে মেয়ে ঘর সংসার সব সেবা করে সে বাড়ির বাইরে বেরোতে পারছে না, বাড়িতে বসে দুটো কথা তার বলার ক্যাপাসিটি আছে, সেখান থেকে যাতে 2 টাকা রোজগার করতে পারে। আজকে মেয়েরা পর্যন্ত এইভাবে রোজগার করার চেষ্টা করছে। সেখানে প্রত্যেকটা মানুষের, পুরুষ মানুষের তো দরকার, যদি হেল্প করার থাকতো চাকরি না ছেড়েও টিনাকে হেল্প করতে পারতো। এটা এবং টিনার ডিপেন্ডেন্স কতটুকু সে টিনাই জানে। টিনা কেন সেলফ সাফিসিয়েন্ট হতে চায় না সে টিনাই জানে। কতবার ওকে হিন্ট দিয়েছি, আমি ভিডিও করে বলে দিচ্ছি যে 2টো মাত্র অ্যাপ আছে। 2টো কেন, মানে আমি 2টো অ্যাপের কথা বলছি, আমি বাকি অ্যাপগুলো বলছি না, কারণ বাকি অ্যাপগুলো টেস্টেড আর ট্রায়েড নট বাই মি, কিন্তু আছে। তারা গুগল প্লে স্টোরে যাও, গিয়ে জাস্ট লেখো যে ইউটিউব থাম্বনেলের জন্য অ্যাপ, বাংলায় লেখো না বাপু, ওইটুকু লিখলেই তো হয় 1000টা অ্যাপ আসবে। একটা থাম্বনেল নিজে দিতে পারে, মানে একটা থাম্বনেলও নিজেকে ক্রিয়েট করতে হবে, এই জিনিসগুলোই হবে। এই যে মাঝখানে বেশ কিছুদিন দেখা গেল ভিডিওতে থাম্বনেল নেই, হঠাৎ করে আজ সকালে থাম্বনেল। দর্শকরা জিজ্ঞেস করবে না কেন এই প্রবলেমগুলো হচ্ছে? ভালো সম্পর্ক ছিল, মানুষের ক্ষতি করে কি হবে? যদি এই মেন্টালিটি থাকে তাহলে আজকে বলতে আসা হয়েছে কেন যে আমি মুখ খুললে তার রিল লাইফটি নষ্ট হয়ে যাবে? তার মানে দর্শকদের মনে কি ঢোকানো হচ্ছে যে আমার কাছে এমন কিছু তথ্য আছে যেটা ব্লগে বলা হচ্ছে না, লুকোনো কিছু জিনিস আছে, এটা তো কায়দা করে দর্শককে বলে দেয়া হচ্ছে। তার ক্ষতি করে কি হবে? এই লাইফটা করার মানে কি?
এখানে টিনাকে টেনে আনার দরকার কি? তবে একটা জিনিস আমি বলে দিই, রিল লাইফটি নষ্ট হলে না সব নষ্ট হয়ে যাবে। যারা টিনার ইনকামের ওপর ব্যাঙের ছাতার মতো ছত্রাক হয়ে বসে আছে, সে মেয়েটা খেটে মরছে, সে মেয়েটা মাল নিয়ে আসছে, সে মেয়েটা লাইভে থাকছে, সে মলেস্টেড, মাত্র দুটো কথা বলেছে, এইটুকুই। তাকে আমি বললে আরো বেশি বলবে, বলুক, তার মলেস্টেশনের কি বাকি আছে? আর আরো দুটো কথা না হয় বেশি বলবে, হয়ে যাক, যা হবার হয়ে যাক, তারপর মানুষ টিনাকে সবাই চিনবে। মেহনতটা তার না বলাই ভালো, যেটুকু ছিল তার জিনিসটা ফেক, তাই জন্য সে পুষেছে, তাই জন্য সে পুষেছে। সে তুমি ইয়েই বলো, কি বলে ওটাকে, অ্যাকচুয়ালি সে বোধহয় কন্ট্রোলে থাকতে চাইছে না, নাকি ওই যে কি বলে ওটাকে, বলো না তোমরা, পিএ পিএ বলে না নাকি? টিনা কি বলেছিল? অ্যাসিস্ট্যান্ট বলেছিল না? তার জিনিসটা ফেক, তাই জন্য সে পয়সা দিয়ে অ্যাসিস্ট্যান্ট পুষেছিল, তাই না? বিনা পয়সায় টিনার পাশে যারা আছে কেউ কিচ্ছু করে না, কিচ্ছু করে না কেউ। ইমোশন পাক্কা হতো তাহলে আজকে লাইভ করে ধমকি দিতে কেন আসছো যে আমি যদি আউটব্রাস্ট হই তার রিল লাইফ আর রিয়েল লাইফেও প্রবলেম হবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, হেলমেটটি যার পরার কথা ভাই, সে যদি না পরে কি করব? কি করব আমি করতে পারি কি? অনেক ঘটনা আছে যেটা আমার মধ্যেই থাকাটা শ্রেয়। শ্রেয় যদি বলতে কেন আসছো? বারবার তুমি এসে বলছো যে আমার মধ্যে থাকাটাই শ্রেয়। আমি যদি বলি কি কাণ্ড হবে? তার মানে এগুলো ব্ল্যাকমেল ছাড়া কি? আর ক্যামেরায় স্বীকার করছি আমি ডিরিং করেছি, বিরাট বড় মানে গুণ হয়ে গেল না? ডিরিং করেছি মানে টিনার কপালে ওদিকে এক চুল্লুখর এদিকে এক চুল্লুখর, তাই তো ভাই? আমি রণদীপ্ত নামটা উইথ ইন্টারেস্ট উইথড্র করছি, ঠিক আছে? তো যাই হোক, ফোকলার লাইভ নিয়ে আমার এইটুকু কথা বলারই ছিল। এবার ও তো ইগনোর করতে পারে, দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কতটা ইগনোর করতে পারে, কারণ ওআইটিতে কন্টেন্ট ছেড়েছে, সে নিয়ে কন্টেন্ট তো হবেই, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।